আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুবই খুবই ভালো আছেন। আজকের ক্লাসে হচ্ছে আমি পরিসংখ্যান নিয়ে কথা বলবো। আজকে আমরা জানবো পরিসংখ্যান কি। প্রথমেই জেনে নিই তাহলে পরিসংখ্যান কি। পরিসংখ্যান হচ্ছে আমাদের কোনো সংখ্যাসূচক তত্ত্ব বা উপাত্ত এবং উপাত্তের উপস্থাপন, উপাত্তের বিশ্লেষণ এবং উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় পরিসংখ্যান। আমরা যদি আবার বলি যে পরিসংখ্যান হচ্ছে সংখ্যাসূচক কোনো উপাত্ত, উপাত্তের উপস্থাপন, বিশ্লেষণ এবং উপাত্ত হতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় পরিসংখ্যান। আচ্ছা, তাহলে আমার জানতে হবে উপাত্ত জিনিসটা কি। উপাত্ত হচ্ছে সংখ্যাসূচক প্রতিটি তত্ত্বই হচ্ছে আমাদের উপাত্ত। কোনো ঘটনা বা তত্ত্বসূচক প্রত্যেকটি ঘটনায় হচ্ছে আমাদের উপাত্ত। কোন তত্ত্ব, কোন তথ্য বা ঘটনা নির্দেশ, কোন তত্ত্ব বা ঘটনা নির্দেশক, কোন তত্ত্ব বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে নির্দেশক সংখ্যা সমূহকে উপাত্ত বলে। তাহলে আমরা উপাত্ত কি পেলাম? উপাত্ত হচ্ছে কোন সংখ্যাসূচক তত্ত্ব বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে বলা হয় উপাত্ত বলা হয়। যেমন আমরা যদি ধরি যে কোন একটা স্কুলের দশম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর, ধরেন 5 জন শিক্ষার্থীর মধ্যে কেউ পেল 60, কারো আসলো 85, কারো 90, কারো আসলো 40, কারো আসলো 92। তাহলে এই যে আমরা 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলা লিখলাম 60, 85, 90, 40, 92, এই সবগুলা সংখ্যা হচ্ছে আমাদের এক একটা উপাত্ত। আচ্ছা, এই উপাত্তের ধরন হচ্ছে দুই প্রকার। উপাত্ত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এন্ড বিন্যস্ত উপাত্তটা কি? বিন্যস্ত মানে হচ্ছে সাজানো। বিন্যস্ত মানে সাজানো। ধরেন আমি যদি লিখি যে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আমি লিখি, তাহলে আমি দুইটা উপায় লিখতে পারি। একটা সাজায় লিখতে পারি, একটা এলোমেলো ভাবে লিখতে পারি। যেমন বিন্যস্ত ভাবে যদি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো লিখি, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5। এই হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো কি লিখলাম? ধারাবাহিক ভাবে লিখলাম না, সাজিয়ে লিখলাম না। এইটাই হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্ত। আচ্ছা, তারপর হচ্ছে অবিন্যস্ত উপাত্ত জিনিসটা কি? অবিন্যস্ত মানে হচ্ছে এলোমেলো, অগোছালো। যেমন আমি এই যে এখানে বললাম যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম, এটা আমি চাইলে বিপরীত ভাবে লিখতে পারতাম, এলোমেলো ভাবে লিখতে পারতাম। এই জিনিসটা আমাদের অবিন্যস্ত। যেমন এইগুলো যদি আমি লিখি, ধরেন 5, তারপর লিখলাম 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 3। আচ্ছা, এখানে সংখ্যাগুলো কি কোনো মিল আছে? আমি এলোমেলো ভাবে লিখলাম। তো এই যে সাজায় লেখা সেটা হচ্ছে বিন্যস্ত, এলোমেলো ভাবে লিখলাম সেটা হচ্ছে হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত। আশা করি উপাত্তের এই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এক ধরনের উপাত্ত আছে, সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যস্ত উপাত্ত। শ্রেণীবিন্যস্ত উপাত্ত জিনিসটা কি? ধরেন এটা হচ্ছে আমাদের শ্রেণী বিন্যস্ত উপাত্ত। যেমন কোন একটা উপাত্তকে যদি আমরা শ্রেণীতে সাজাই, শ্রেণী বিন্যস্ত উপাত্ত। শ্রেণী বিন্যস্ত উপাত্ত হচ্ছে ধরেন আমরা একটা উপাত্তকে কি করলাম, শ্রেণীতে সাজাইলাম। এটাও যদি আমরা লিখি শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, আর এটা যদি লিখি ঘন সংখ্যা, শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে আমাদের ঘন সংখ্যা। শ্রেণী ব্যক্তি মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানের মাধ্যমে লিখলাম। ধরেন আমরা দুইটা উপাত্ত লিখতে চাই যে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো যদি লিখি 10 থেকে 20, তাহলে ধরেন আমাদের একটা উপাত্ত দেওয়া আছে 10 থেকে 20, ওই উপাত্তের মধ্যে 5 বার আছে, তাহলে তার গণসংখ্যা হচ্ছে 5। তারপরে 20 থেকে 30, ওই উপাত্তের মধ্যে 20 থেকে 30 সংখ্যাগুলো ধরেন 8 বার আছে, তাহলে এটা হচ্ছে 8। তাহলে এই যে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো কতবার আছে একটা উপাত্তের মধ্যে, সেই জিনিসটা আমরা যেভাবে সাজায় লিখলাম সেটা হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা কি পেলাম? প্রথমত আমরা শিখলাম পরিসংখ্যান কি। পরিসংখ্যান হচ্ছে আমাদের সংখ্যাসূচক তত্ত্ব, উপাত্ত, উপাত্তের উপস্থাপন, বিশ্লেষণ এবং উপাত্ত থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিসংখ্যান বলে। তারপর শিখলাম উপাত্ত। উপাত্ত হচ্ছে কোনো তত্ত্ব বা ঘটনা নির্দেশক সংখ্যাসূচক সংখ্যা সমূহকে কি বলা হয়? উপাত্ত বলা হয়। যেমন কোন একটা স্কুলের দশম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর লিখলাম, এটা হচ্ছে আমাদের একটা উপাত্ত। তারপর উপাত্ত শিখলাম যে দুই প্রকার, এটা হচ্ছে বিন্যস্ত, এটা হচ্ছে অবিন্যস্ত। বিন্যস্ত মানে সাজানো, অবিন্যস্ত মানে অগোছালো, এলোমেলো লিখলাম। তারপর ওই দুইটা ছাড়াও আরেকটা আসছে, সেটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত। এই শ্রেণী বিন্যস্ত উপাত্তটা আমরা লিখলাম। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে উপাত্ত পড়বো এই উপাত্তের চলক নিয়ে কথা বলবো। উপাত্তের চলক, চলক জিনিসটা কি?
চলক হচ্ছে চলক, এই উপাত্তের চলকটা হচ্ছে আমাদের চলক বলতে আমরা কি বুঝি, যে সংখ্যাসমূহ হচ্ছে পরিসংখ্যান উপাত্ত, আর উপাত্তে ব্যবহৃত যে প্রতিটি সংখ্যা সেগুলো হচ্ছে আমাদের চলক। উপাত্তে ব্যবহৃত প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আমাদের এক একটা চলক। যেমন আমরা একটু আগে কি লিখছিলাম, যে 60, 85, 90, 92 এবং 40, মানে গণিতে প্রাপ্ত একটা স্কুলের দশম শ্রেণীর 5 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর লিখছিলাম। তো এইটা হচ্ছে আমাদের কি একটা তত্ত্ব। তো এই যে তত্ত্বগুলা বা উপাত্তগুলা, এই উপাত্তে ব্যবহৃত প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে আমাদের চলক। আচ্ছা, তো এই চলক হচ্ছে আমাদের দুই প্রকার। চলক কয় প্রকার? দুই প্রকার। প্রথমত হচ্ছে একটা হচ্ছে চলক হচ্ছে আমাদের দুই প্রকার। প্রথমত আমরা বলতে পারি বিচ্ছিন্ন চলক, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। দুই নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন চলক। একটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক জিনিসটা কি? বিচ্ছিন্ন মানে বলতে এই শব্দটা বলতে বুঝতে পারছি যে কোনো কিছু থেকে আলাদা করতে পারবো, মানে পূর্ণ সংখ্যা। যত পূর্ণ সংখ্যা আছে সবকিছু হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা, পাখির সংখ্যা, কলমের সংখ্যা, আমের সংখ্যা, হাতির সংখ্যা, এই সবগুলো হচ্ছে আমাদের কি চলক? বিচ্ছিন্ন চলক। যেমন আপনি কি কখনো বলতে পারবেন যে 100.1 জন মানুষ? না, এটা বলা সম্ভব না। হয় একটা পূর্ণ সংখ্যক জন বলতে হবে, বা বলতে পারবেন যে আমাকে কি 10.2টা আম দেও? না, এটা বলা সম্ভব না। আপনার বলতে হবে যে 5টা আম দেও, 10টা আম দেও, 20টা কলম দাও, 2টা হাতি দাও, এরকম বলতে পারবেন। তার মানে বিচ্ছিন্ন চলক কি? বিচ্ছিন্ন চলক হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। যেমন আমাদের এক্সাম্পল হচ্ছে জনসংখ্যা, পাখির সংখ্যা, ইত্যাদি। এইগুলো হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসেন অবিচ্ছিন্ন চলক কি? অবিচ্ছিন্ন চলক হচ্ছে সকল ভগ্নাংশ সংখ্যা থেকে শুরু করে দশমিক সংখ্যা সহ যা আছে সবকিছু হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। যেমন আমরা যদি বলি বয়স, উচ্চতা, তাপমাত্রা। যেমন আমরা যদি জিজ্ঞেস করি যে আজকের দিনে তাপমাত্রা কত, আজকের দিনে তাপমাত্রা যদি ধরি, আমরা আনুমানিক ধরলাম যে 35.2 ডিগ্রি, যেহেতু একটু গরম, তো আমরা ধরলাম যে তাপমাত্রাটা কি 35.2 ডিগ্রি। তাহলে এখানে দেখেন এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা একটা দশমিক সংখ্যা। তাহলে অবিচ্ছিন্ন চলকের বেলা আমরা ধরতে পারি বয়স, উচ্চতা, তাপমাত্রা। বয়স, উচ্চতা, তাপমাত্রা। স্যার বয়স কিভাবে হয়? বয়স হচ্ছে, ধরেন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তোমার বয়স কত, সে বলবে 20 বছর র্যান্ডমলি। তারপর বললো যে 20 বছর 6 মাস, আমরা যদি একুরেটলি বলি, বা 25 বছর 2 মাস, বা বলতে পারি যে এক একটা এক এক রকম। তো বয়সটা কিন্তু পূর্ণ সংখ্যা না, বয়সটা কি দশমিক সংখ্যা লিখতে পারি। আবার যদি আমরা উচ্চতার কথা চিন্তা করি, যে ধরেন রহিম একজন ব্যক্তি, তাকে জিজ্ঞেস করলাম তোমার উচ্চতা কত, সে বললো যে স্যার আমার 5 ফুট 4 বা 5 ফুট 5। তো আমরা উচ্চতাকে র্যান্ডমলি সেন্টিমিটার যদি একাকে নিই, তাহলে সেটা হচ্ছে 162 সেন্টিমিটার, 162 দশমিক সামথিং। তো এটা কিন্তু দশমিকে আসে। তার মানে এটা বলতে পারি কি অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নের মধ্যে, বিচ্ছিন্ন হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, অবিচ্ছিন্ন হচ্ছে সকল দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এটা বলতে পারি। তো এইগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা থেকে প্রতি বছর একটা করে এমসিকিউ এসে থাকে। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, এখন আমরা শিখবো পরিসর নির্ণয় করা। পরিসর জিনিসটা কি? যে আমরা আমাদের কোনো একটা উপাত্তকে, অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার জন্য যে জিনিসটা লাগে প্রথমে, সেটা হচ্ছে আমাদের পরিসর। পরিসর জিনিসটা কি? পরিসর হচ্ছে ব্যাপ্তি। পরিসর, পরিসর বলতে আমরা কি জানি? পরিসর কথাটা আসতে আমাদের মনে আসতেছে, পরিসর হচ্ছে কি কোন একটা ব্যক্তি এত থেকে এত পর্যন্ত, ঠিক আছে না? যে তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার পরিসর কতটুকু, যে আমার পরিসর আমার জ্ঞান এতটুকু। কাউকে যদি জিজ্ঞেস তোমার জ্ঞানের পরিসর কত, তার পরিধি কতটুকু। আর পরিসরের একটা সূত্র আছে। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এইটা হচ্ছে আমাদের পরিসর নির্ণয় সূত্র। তাহলে পরিসর নির্ণয় সূত্র সমান আমরা কি পেলাম? যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। মনে করেন আমি এখানে 10টা উপাত্ত লিখলাম, যে 2, 8, 6, 9, 7, 1, 1, 2, 3, 4, 5, 6।
এক, তারপর মনে করি আমরা লিখলাম 2 4 6 3 6 7 8 9 10। আমরা এই উপাত্তগুলো লিখলাম। আচ্ছা, তো বললাম উপাত্তগুলোর পরিসর কত, উপাত্তগুলোর পরিসর কত। এন্ড পরিসর নির্ণয় করতে আমাদের কি লাগবে? পরিসর লাগবে। পরিসর নির্ণয়ের জন্য প্রথমে লাগবে সর্বোচ্চ সংখ্যা, তারপর লাগবে সর্বনিম্ন সংখ্যা, তারপর আমরা এক যোগ করে দিলে পেয়ে যাব। আচ্ছা, তো এখন আমরা এই সংখ্যাগুলোর পরিসর বের করব। কারণ আমাদের পরিসর বের করার জন্য প্রথমে কি লাগবে? সর্বোচ্চ সংখ্যা। তো খুঁজে বের করতে হবে সর্বোচ্চ সংখ্যা কত। তো এখানে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা কত আছে আমাদের? 9। তারপর দেখতে হবে সর্বনিম্ন সংখ্যা কত। সর্বনিম্ন সংখ্যা আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা কত? 1 আছে। তো সুতরাং পরিসর, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত? 9। 9 থেকে চলে গেলে 8, 8 আর 1 আবার 9 পেলাম। তো এইটা হচ্ছে আমাদের এই উপাত্তগুলোর পরিসর। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এই যে পরিসর, এখান থেকে হচ্ছে আমরা যদি এটাকে এই উপাত্তগুলোকে শ্রেণী বিন্যস্ত করতে যাই, তার জন্য আমাদের প্রয়োজন করে কি? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয়। কারণ শ্রেণী ব্যবধান আমাদের কিভাবে বের করবো? শ্রেণী ব্যবধান আমার দেয়া থাকবে, আমাদের শ্রেণী সংখ্যাটা বের করতে হবে। শ্রেণী সংখ্যাটা কি বের করবো? যে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে এরকম, যে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে আমাদের পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। অর্থাৎ এই পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই উপাত্তগুলোকে শ্রেণী বিন্যস্ত করার জন্য কয়টা ঘর প্রয়োজন হবে, কয়টা শ্রেণী সংখ্যা প্রয়োজন হবে, সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা হচ্ছে এখন একটা অবিন্যস্ত উপাত্তকে কিভাবে শ্রেণী বিন্যস্ত করে সেই জিনিসটা শিখবো।